প্রতিটা পেজেই থাকে এক দুইজন যারা আর কি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে থাকে, ওরাই ভালো করে। ওদের সাথেই দেখা গেছে আমার শেষ পর্যন্ত যোগাযোগ থাকে না, বুঝছেন? মানে আমার হিসাবটা হয়ে গেছে এমন, যাদের সাথে আমি একটু বেশি মিশে ফেলি তাদের সাথে একটু যোগাযোগ বিচ্ছিন্ন হয় তাড়াতাড়ি। এই জন্য এখন থেকে ওইভাবে কারোর সাথে বেশি একটু মেশার চেষ্টা করি না। কারণ কিছু না, দেখা গেছে বেশি সাপোর্ট পেয়ে গেছেন, পরে দেখা গেছে অল্পতে কি আর বলি। আচ্ছা, ট্রাইফল ব্রোশিয়ারটা হলো 3 পার্ট, একটা পেজে 3টা পার্ট হবে। এটা A4 সাইজের হবে। তাহলে আমরা কি করব, প্রিন্ট ইঞ্চি দিব, ইঞ্চি শুধু A4 সাইজে দেওয়া আছে ইঞ্চি 8.26, এখানে কেউ 27 দেয় তাহলে আর পয়েন্ট বাকি এগুলো লাগে না। 11.69 কে 11.70 ব্যবহার করে, মানে 70 ব্যবহার করে, সমস্যা হয় না ওইটুকুতে। এটা হওয়ার পর এখন এখানে যেহেতু আমাদের এটা ট্রাইফোল ব্রোশার, এটা হলো দেখেন ল্যান্ডস্কেপ, কিন্তু ল্যান্ডস্কেপ করতে গেলে তাহলে আমাদের এখানে ওরিয়েন্টেশনটা ল্যান্ডস্কেপ দিতে হবে, মানে 11.69/8.27 বা 8.27। ওকে, মানে A4 যেটা সাইজ হয়। তাহলে ল্যান্ডস্কেপে নিলাম এই যে এই পেজটা, এটাকে আমাদের এখন 3টা ভাগ করতে হবে। ডিজাইন তো মূলত সবগুলো একই ক্যাটাগরি, একই সিস্টেম, শুধু আমাদের সাইজগুলো শুধু জানার দরকার হয়। আর দুই একটা ডিজাইন আমরা করলে, একসাথে করলে দেখা গেছে বা দেখাই দিলে পরবর্তীতে ওইটা কাজ করার প্রতি একটু সাহসও বেড়ে যায় এবং কাজটা করতেও ইজি হয়। বুঝছেন? হুম। এখন পেপার নেওয়ার পরে করতে গেলে আপনাকে এই যে আর্টবোর্ড টুলস, এখান থেকে আপনার এই যে সাইজটা চেঞ্জ করে দিতে হবে। এই যে এখানে হোয়াইট হাইটটা আছে না, এটা চেঞ্জ করে দিতে হবে। এখানে আরেকটা জিনিস আছে, কেউ যদি ভুল করে আরজিবি নিয়ে থাকেন বা সিএমওয়াই, যে এখন যেমন সিএমওয়াই কে নেওয়া আছে, আরজিবি যদি কারো দরকার হয় এই চেঞ্জগুলো এটা মনে করেন সিএমওয়াই কে আছে। এখন আমরা যেমন ওয়েবসাইটে, মানে কিছু কিছু মার্কেট প্লেসে, ম্যাক্সিমাম মার্কেট প্লেসে আপলোড করতে গেলে আরজিবি ফরম্যাটে করতে হয়। যেমন ফ্রিপিকে বলেন, শাটার স্টকে বলেন, তারপরে অ্যাডোবি স্টক বলেন, মানে যেগুলো হলো ইয়ের সাইট, কি বলে, হুম, মাইক্রো স্টক সাইট ভুলে গেছিলাম। মাইক্রো স্টক সাইট, এই যে মাইক্রো স্টক সাইটগুলোতে আপলোড করতে গেলে, মানে এই যে যেগুলো সাইটের কথা বললাম, এগুলোতে আপলোড করতে গেলে আরজিবি ফরম্যাটে দিতে হয়। সিএমআইকে ওরা অ্যাকসেপ্ট করে না, কারণ কি, এই যে দেখেন ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি, এটা হলো ওই যে ভ্যাকটেজি একটা ওয়েবসাইট, যেখানে আমরা ডিজাইনটা দেখতে পাচ্ছি। এটা ওখান থেকে ডাউনলোড করলে টাকা দিয়ে কিনতে হবে, কিন্তু আমরা এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছি এটা কিন্তু এখন আমরা স্ক্রিনে দেখতেছি। এই জন্য কি বলে, ওরা বলে যে আপনারা ডিজাইনগুলো আরজিবিতে করতে হবে, কারণ আমরা তো প্রথমত স্ক্রিনে দেখি। যখন এটা প্রিন্টের জন্য কেউ ডাউনলোড করবে তখন এটা সে সিএমওয়াইকে করেও ফেলতে পারে, অথবা প্রিন্টে যারা ইয়ে করবে তারা এটা ঠিক করে নেবে, ওইটার ক্ষেত্রে কোনো সমস্যা না। তাই আমরা এখানে সিএমওয়াইকে যদি করে ফেলি, এখন আরজিবি করতে গেলে ফাইল থেকে এই যে দেখেন ডকুমেন্ট কালার মোড আরজিবি, ফটোশপেও করা যায়, ইলাস্ট্রেটরেও করা যায়, আবার অনেক অনেক কিছুই করা যায়। এগুলো আপনারা মাঝে মাঝে দেখতে হয় নিজে থেকে যে আসলে কোনটা থেকে কি হয়। এই যে ডকুমেন্ট সেট আপে গেলে যেমন এখানে এমএস ওয়ার্ডে যেমন পেজ সেট আপের ক্ষেত্রে জিনিসগুলো পাওয়া যায়, এখানেও ওই ধরনের। এই যে আপনি যদি এই যে দেখেন ব্লিড, এখান থেকে যদি দেন, এই যে দেখেন ব্লিড নিয়ে নিল, ক্যান্সেল করলাম, কন্ট্রোল জেড, কী করলাম, ডকুমেন্ট সেট আপ,
মানে আপনি আগে ব্লিড এরিয়া দেননি, এখন ব্লিড এরিয়াটা দিতে চাচ্ছেন। এখানে আপনি ব্লিড এরিয়া যে 0.125 দিয়ে দিলেন, ব্লিড এরিয়া নিয়ে নিবে। তবে এখানে দেখা শো ইমেজ ইন আউটলাইন মোড। আউটলাইন মোড দিলে কি হবে, ওটা এই যে লাইনটাকে আউটলাইন বলে সাধারণত, ওটা না দিলে ওইটা আসে। তারপরে এখানে দেখেন এডিট আর্টবোর্ডস। এখন এই যে আর্টবোর্ডটাকে এডিট মানে এই যে এখানে এই যে আর্টবোর্ড এডিট, ওই জিনিসটা এখান থেকে পাওয়া যায়, এখান থেকে হয়। এখানে যেমন ইঞ্চি আছে, ইঞ্চি জায়গায় আপনি অন্য কিছু করতে পারবেন। এই যে কিছু অপশন আছে, কিছু ফটোশপে হলে তো করা যেত, কিন্তু এখানে তো রোড এখানে তো ওই ধরনের অপশন দেখি না। তাহলে আমাদের এখন এই পেজটার উপরে সাকিব ভাই কি আছেন না চলে গেছেন? আছে উনি? আচ্ছা, তাইলে আর বলে কি হবে। আচ্ছা, এটাকে আমরা 3 ভাগ করব। প্রথমত 3 ভাগ করার জন্য কি করব, অবজেক্ট পাথ স্প্লিট ইনটু গ্রিড, প্রিভিউটা অন করেন, 3টা কলামসে ভাগ করলাম। ওকে, এখন 3টা দেখেন আলাদা হয়ে গেছে। তিনটায় দেখেন এখানে কিন্তু 3টা আলাদা। তা আমাদের প্রথম কাজ হলো 3টাকে আলাদা আলাদা কালার করে নেই। তিনটাকে আলাদা কালার করে নেওয়ার কারণে জুম করেন, কন্ট্রোল আর দিয়ে রোলারটা নিয়ে এসে আমরা প্রথমত গাইডগুলো ঠিক করে নিব। এই যে 3টা যে পার্ট ভাগ করলাম, জুম করে দেখবেন, লক থাকলে আনলক করে নেবেন, নিয়ে এটাকে ঠিক করে নেবেন। এটা হইলো, এবার কোনটা এই পাশে, একটু কম বেশি হতেই পারে, অল্প। লক হয়ে গেল, লক করে দিই, লক গাইড। 3টাকে আমরা একসাথে কি করব, 3টাকে একসাথে সেফটি এরিয়া করব। 3টাকে সিলেক্ট করে অবজেক্ট পাথ অফসেট পাথ, আমরা কত নিই, -0.125 নিলাম, ওকে করলাম, কন্ট্রোল 5 দিলাম। তাহলে এখানে কি হলো, প্রথমত পেজটাকে 3টা ভাগ করে নিলাম, পরে আবার প্রত্যেকটা পেজের দেখেন, প্রত্যেকটা পেজের আমরা সেফটি এরিয়া বের করলাম। যদি এইটুকুই শুধু আমাদের পেজ হইতো, দেখেন এইটুকু পেজের জন্য আমরা সেফটি এরিয়া বের করে ফেললাম, এরকম প্রত্যেকটা পেজের জন্য আমাদের সেফটি এরিয়া বের করে ফেললাম। বুঝছেন ব্যাপারটা? এখন এই 3টাকে ডিলিট করে দিলেও হবে, বা আমাদের তো ব্যাকগ্রাউন্ড লাগবে, আমরা নতুন করে নিতে পারি। ব্লিড এরিয়া আমরা নিয়ে নিই এখানে, মানে বাইরের অংশটা, এটা লাগলে আমরা এখন অ্যাড করতে পারবো, না লাগলে নাই। তবে ক্লায়েন্টের কাজ করলে ব্লিড এরিয়াটা নেবেন। কন্ট্রোল 2 দিলাম, সেভ করলাম, এখানে ট্রাইফল ব্রোশিয়ার 3টা পার্ট হয়ে গেল। এখন ট্রাইফল ব্রোশিয়ারের ক্যালকুলেশনটা ওই দিন বলা হয়েছিল, ওই দিন আপনারা ইয়াটাতে যারা ছিলেন বাইফোল্ড, তারা বুঝতে সহজ হবে আজকে। এটা হবে 1, এটা হবে 6, এটা কত হবে বলেন তো?
কে বলতে পারবে? বলেন। আপনারা কেউ ক্লাস করতে বলছে কোন দেখি? হুদায় আপনি টেনশন নিচ্ছেন। এটা তো উন্মুক্ত, উন্মুক্ত পাঠশালা। কে আসবে কে যাবে কাউকে এখন কিছু বলা হবে না। ওপেন স্কুল। আরে আপনাকে তো ওইটা বলা হয়নি। আপনার সমস্যা, আপনি চলে যাবেন। এই হলো নাম্বারিং। এই নাম্বারিংটা মনে রাখবেন। এখন যদি এখানে 8টা হইতো, মানে ফোর্থ ফোল্ড হইতো, তাহলে 2 3 4 5 হইতো এই জায়গায়, এইখানে। আর এখানে তাহলে হইতো 6 হইতো মনে হয়, নাকি? হুম 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 ওই তখন আরেকটা হইতো, মানে পেজটা আপনি ভাঁজ করবেন। আপনি একটা কাগজ নিয়ে ভাঁজ করবেন, নাম্বারিং প্রথম থেকে দেওয়া শুরু করবেন, দেখবেন আপনার নাম্বারিংগুলো বের হয়ে গেছে। তাহলে এখানে এই ভাগটা আপনি যদি না বুঝেন, পরবর্তীতে ডিজাইন করতে সমস্যা হবে। আর ভাগটা বুঝে গেলে আপনার এখন ডিজাইন করতে সুবিধা হবে যে কোন পার্টে কি বসাবেন। যেমন আমাদের তাহলে এই যে ওয়ানে আমাদের, মানে ওয়ানটা কি হয়, একটু কভার পেজের মতো করতে হয়। তারপরে 6 নাম্বারটার কন্ট্যাক্ট ইনফরমেশন থাকে। তারপরে এই যে দেখেন এখানে 5 নাম্বারটা দিছে, কেউ অ্যাবাউট কোম্পানি সময় লিখছে বা অন্য কিছু হতে পারে। আর 2 3 4 এই জায়গাটা হলো ইম্পর্টেন্স। এই জায়গাটায় দেখা গেছে কোম্পানির সম্পর্কও হতে পারে, বা কোম্পানি আরও ডিটেলস হতে পারে। এখানে প্যাকেজিং, মানে কোম্পানির প্যাকেজগুলো বা অফারগুলো ডিটেলস থাকে। এই বিষয়গুলো নিয়ে মূলত এই 3টা পার্টে থাকে। মানে এখানে হলো সব ইনফরমেটিভ জিনিসগুলো থাকে। হ্যাঁ, আর এটাকে শুধু মাথায় রাখতে হবে যে আমাদের 2 3 4-এ আমাদের খুব বেশি ডিজাইন আমরা করি না, যদি ইনফরমেশন বেশি থাকে। আর ডিজাইনটা আমরা যতটুকু গর্জিয়াস করতে পারি ওয়ানটা। এখন কেউ করে কি ওয়ান আর, মানে পুরা পার্ট ডিজাইনটা সিমিলার রাখার চেষ্টা করে। যেমন এখানে যেমন দেখেন এইটার সাথে এটার একটা সিমিলারিটি রাখছে। আবার কেউ কি করে যে তিনটাকে একসাথে মিল দেখার চেষ্টা করে। যেমন এটার ক্ষেত্রে দেখেন এই শেপটা এমনভাবে দিছে যে তিনটার সাথে মিলে যাবে, ভাঁজ হবে কিন্তু ওপেন করলে তিনটায় মিলে যাবে। এটাও সেম ওই ধরনের করছে। তো এইটা আপনার ইনফরমেশন যে হিসাবে হবে, সেই হিসাবে আপনাকে এটা ঠিক করতে হবে যে আসলে আপনি কীভাবে করবেন। আমি যেমন কি করি, আমি এই ধরনের ব্রোশারে যেহেতু ইনফরমেটিভ, বেশি ইনফরমেশনগুলোই থাকে, আগে সবার আগে কি করি, ইনফরমেশনগুলো রেডি করি। যে ইনফরমেশন ফ্রন্টে এটা যাবে, তারপরে এটা, মানে ফ্রন্টে এটা, ব্যাকে এটা যাবে, তারপরে 5 নাম্বার পেজে এটা 2 3 4-এ ইম্পর্টেন্স, এইভাবে ইনফরমেশনগুলো আগে ভাগ করে নিই, সিলেক্ট করে নিই বা নিয়ে আসি। এরপরে দেখি যে আসলে জায়গা কতটুকু থাকতেছে, ওইভাবে আসলে ডিজাইনটাকে চিন্তা করা হয়। তো এই জন্য কোনো ক্লায়েন্টের সাথে কোনো ক্লায়েন্টের ডিজাইন আপনার মিলবে না। এক একজনের ডিজাইনের দেখা, এক একজনের দেখা গেছে এক এক ধরনের ইনফরমেশন থাকে, এক একজনের ক্লায়েন্টের দেখেন এক এক ধরনের চাহিদা থাকে। এই জন্য যারা হলো লাইভ মানে ক্লায়েন্টের কাজ করে, তাদের ডিজাইনগুলো এক ধরনের হয়। আর যারা এই ধরনের মার্কেট প্লেসে কাজ করে, তাদের ডিজাইনগুলো আবার আরেক ধরনের হয়। মানে মাইক্রোস্টক সাইটের জন্য কাজ করলে তো আপনাকে গর্জিয়াস ডিজাইনটা শুধু শো করাইতে হয়, ইনফরমেশন আপনি আপনার মতো করে বসালেন যতটুকু আপনি দিতে চান। কিন্তু যখন আপনার ক্লায়েন্টের জন্য কাজ করবেন, তখন তো তার ইনফরমেশন ফিক্সড। এই জায়গাটা একটা বিষয় যেটা মাথায় রাখতে হবে আর কি আমাদের। আর আমরা যদি এখানে একটা ডিজাইন দেখেন, আমরা এমন একটা ডিজাইন করব যে আমরা তিনটাতে আমরা সেট করব। কথা শোনা যাচ্ছে তো নাকি?
তাহলে এখানে আমাদের একটা ভুল হয়ে গেল, সেটা হলো ওই পার্টগুলো যদি আলাদা করে রাখতাম তাহলে এটা আমরা আলাদা করতে পারতাম, এটা রাখিনি, তাহলে আমি একবারে বাদ দিয়ে দিলাম। বেশি মিলাই দিই। তাহলে আমাদের ভুল হয়েছে, যেহেতু আমাদের 3টা পার্টে ডিজাইন করতে হবে আলাদাভাবে, আমাদের শেপটাকে ডিলিট করে ওই যে ভাগগুলো যে করছিলাম সেটা ডিলিট করা ঠিক হয়নি, আবার এখন নিয়ে আসতে হবে। অবজেক্ট পাথ স্প্লিট ইনটু ক্রিয়েট, 3টা কলামে ভাগ করলাম। ওকে, এই যে এটাকে Ctrl+3 বা 3টাকে আমরা এই যে ভাগ হয়ে যাবে আর কি, এটা একটা ভাগ, এটা একটা, এটা একটা। এই 3টা ভাগ হয়ে গেল। ও ভাগ ছিল এটা, লালটার দরকার নেই আর, এটা আলাদা। তাহলে আমরা এখানে একটা ছবি নিয়ে আসবো। আমার কাছে কিছু সুন্দর ছবি আছে, আপনাদের যে দিব মনে থাকে না, প্রিমিয়াম কিছু ছবি আছে। তাহলে এটাকে ক্লিপিং মার্কস করলাম, Ctrl+Alt+3। হ্যাঁ, আপনার আমি কথাটা ক্লিয়ারলি বুঝতে পারি না, আরেকবার শুনবো, দাঁড়ান। আমি আগে একটা চিন্তা করতেছিলাম ডিজাইন, এটা তো ভুলে গেলাম। এটাকে কেটে দিলাম। সরি, ছিল যে আপনি 3টা শেপে একটা ছবি দিতে যাচ্ছেন, এই তো? ওটা এর আগেও একদিন মনে হয় আপনাকে দেখাই দিয়েছিলাম মেবি। আচ্ছা, আমি এটা শেষ করি, দেখাই দিচ্ছি। এখন কি দেখাইতে হবে আবার, না মনে পড়ছে? ক্লিপিং মাল না, এটা কম্পাউন্ড পাথ। সবাইরে লাগবে রে। এখন একটু ওই যে graphic-river.net-এ অথবা ইউটিউবে একটু সার্চ দিবেন, এই যে 2022 ট্রেন্ড, তারপরে এই যে নতুন কিছু ফন্ট
পপুলার কিছু ফন্ট আসবে। হ্যাঁ, হুম হুম, প্রিমিয়াম ফন্ট তো নাই, লাগে না তো, প্রিমিয়াম ফন্ট তো আমাদের লাগে না, এই জন্য কোথায় পাবলিক সেন্স পেলেন? পাবলিক আইডিয়া মনে হয়। এটা পাবলিকা মেবি, পাবলিকা সেন্স। এটা আমার ওই একদিন এক ক্লায়েন্টের কাজ করলাম তো, তো ফন্ট তো ক্লায়েন্টরা সাধারণত খুব কমে বলে দেয়, তো তার ওয়েবসাইটে দেখলাম এই ফন্ট ইউজ করছে, তখন আমি ওইটা কালেক্ট করে নিলাম। তো এইভাবে ম্যাক্সিমাম আমি এইভাবে কালেক্ট করি ক্লায়েন্টের ফন্টগুলো। আচ্ছা, এটা যদি আমরা মিডিলে রাখি, মিডিলে রাখতে গেলে এই যে এইভাবে শেপটাকে আমরা সিলেক্ট, মানে উপরের থেকে এটা ঠিক করব, এইটুকু পেজের আমরা এখন এটাকে শুধু অ্যালাইন করব, তাহলে অ্যালাইন হয়ে গেল। এবার আমরা এখানে একটু কাজ করতে যাচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল বি, এটা যে এই পাশে রাখছি এটার এই পাশে রাখবো, শিফট ধরে দুইটাকে একসাথে যোগ করলাম, এই যে এইখানে। ও, এখানে যে কেমনে ভাগ হয়ে গেছিল শেপটা, মানে এইটা সমান করতে চাইছিলাম, তো এইখানে আবার গন্ডগোল হয়ে গেছে। হুম, কপি, দেখতেছি বিষয়টা। মাঝখানে ভেবে কারণ এখানে বুঝবেন কিভাবে, এইভাবে আগে টানে নেবেন, তাহলে বোঝা যাবে। কারণ এটা বড় মনে হচ্ছে, কারণ এখানে এইটা ছোট, তো এই অংশটা ছোট, তার কারণে বড় মনে হচ্ছে। এখন কিন্তু এগুলো ভালো লাগবে না, বোঝা যাবে না এগুলো, পরে বোঝা যাবে যখন কমপ্লিট হবে মকআপ লেখালেখি বলেন, তারপরে মকআপ। আচ্ছা, আমরা ফ্রিপিক থেকে একটা ব্রোশার নিয়ে আসে আমরা টেক্সটগুলো বসাই দিতে পারি সহজেই, আছে না কেন? হ্যাঁ, নেট ঘুমায় না, ঘুমায় না।
এটা এখানে তো এইভাবেই করলাম, এখানে ভাগ করার উপায় নাই। আপনি ভেক্টর করলে এই যে দেখুন এখানে যেমন ওরা একটা মক আপ করছে, দেখেন আমরা ডাউনলোড করলাম কিন্তু এই ফাইলটা, বুঝছেন, অথচ পাইলাম আমরা কোনটা পাইলাম কিন্তু এটা। আর ট্রাইফোল্ডগুলোতে এই যে পার্থক্যটা বোঝা যাচ্ছে, ওইটা হলো জাস্ট একটা শ্যাডো দিয়ে পার্থক্য তৈরি করা। কিন্তু আমরা এটা মক আপ করবো ফটোশপে, এটা আমাদের মক আপ করতে হবে। তো এটা হলো কভারটা হলো এটা। তাহলে ওপেন করি, আমরা যে ইমেজটা সেভ করলাম, হয়ে গেল। এই যেটা প্রথমে কি করব, এটা হলো রেক্টেঙ্গেল দিয়ে এটাকে কি করবেন, কপি করবেন, এই জায়গায় এসে পেস্ট করবেন। একটু কম বেশি কিন্তু হইতে পারে, কাটাকাটিতে হলে এটা এমনি এখান থেকে ঠিক করে দিবেন। তবে কম বেশিটা না করার চেষ্টা করবেন, না হলে মকাবে আবার বোঝা যাবে। এটা হলো না, আমরা এখন এই যে রেক্টেঙ্গেলে যাবেন, মুভ টুলে গেলে তো এটাই মুভ হয়ে যাবে। রেক্টেঙ্গেলে যাবেন, এই সিলেকশনটা আপনার থাকবে, জাস্ট আপনি এদিকে সরাই নেবেন, এটাকেও কপি করে নেবেন। আর আমাদের কি দরকার, আউটসাইড, কন্ট্রোল ভি কন্ট্রোল টি দিয়ে এই যে একটু কম বেশি হয়ে গেছিল, এটা কন্ট্রোল এস, এই যে ভুল হয়েছে দেখছেন এখানে, হ্যাঁ না ঠিক আছে। এই পার্টটা কপি, কন্ট্রোল ভি কন্ট্রোল টি, এই যে এই হয়ে গেল ট্রাইফোল্ড ব্রোশিওর। বুঝতে পারছেন? কারো প্রবলেম আছে?